ওদেরকে আপনি ওদেরকে দিছেন আই মন ভাই আও না 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 সজাগ বাড়িতে দিস না বাড়িতে দিস না আমার প্রমাণ আছে আমরা মারছে প্রমাণ আছে আমরা প্রশাসনিকভাবে সব সহযোগিতা চাইছি, কিন্তু আমরা আসলে প্রপার সহযোগিতা পাই নাই। ওরা তো লাঠি সুটা নিয়ে আসছে, আর একটা ছেলে আছে নিয়ে আলো তো আগ্নেয়াস্ত্র নিয়ে আসছে। যখন আর্মি, তারপর আমরা কলদার পরে সাথে সাথে আর্মি তো দেখেই চলে আসছে। ও তখন পিছন থেকে শুধু অস্ত্র বের করতে যাচ্ছিল ওই যে এই জায়গায়, ঠিক এই জায়গায়। তো এর মধ্যে আর্মি চলে আসা দৌড় শুরু করছে। জানি আমরা ওরা সভা ভাঙচুর করতে যাবে, তো আমরা ওইখানে আমি আর শুধু ইমন বুঝাবাই আমরা ওখানে দাঁড়িয়ে আছি। তো ওরা একদম মিছিল দিয়ে ঢুকতেছে। আমি বললাম যে ভাইয়া মিছিল দিয়ে ঢুকার তো কিছু নাই, এখানে মত বিনিময় সভা, আমরা মত বিনিময় করবো, তারা সুন্দরভাবে আসে। তো যে বাইজিৎ নামের যে উনি আমাকে ফেলাই দেওয়ার পর আমি উঠি, তারপর আমাকে আইসা প্রথম হিট করে। তো ইমন দুজাবাই ওকে ফিরে, তো ইমন দুজাবাইয়ের উপরও হিট করতে থাকে। তো এখান থেকে আমরা দুইজন শুধু, আর ওরা 100 জনের মতো প্রায়। তো এখান থেকে আমরা ছুটে আসি। আসার পর আমি আমার সেলফ ডিফেন্সের জন্য আমরা বিভাগীয় যে নাসিম ভাইয়ের আসার কথা, তো আমরা আগে থেকে আন্দাজ করতে পারছি যে একটা গ্রুপ আছে যারা কমিটিতে আসে না, হয়তো ওনাদের বেশ কিছু বিতর্ক আছে। তারপর ওই যে লেজুর ভিত্তিক রাজনীতির সাথে হয়তো অনেকে জড়িত, ওই জন্য আসে নাই। এটা তো সেন্ট্রালের বিষয়, এটা তো আমাদের বিষয় না। ওনারা এটা নিয়ে গত পরশুদিন বিক্ষোভ মিছিল করছেন আমাদের সেন্ট্রাল আর বিভাগীয় সমন্বয়কের। কোনোভাবে ওনারা কালকে আমরা ফেসবুকে পাইছি যে আমাদের প্রোগ্রাম বানচাল করার জন্য একটা ছেলে সাব্বির ও মধ্যনগর উপজেলায়, তারপর বিভিন্ন উপজেলায় পাঠাইতেছে মেসেজ যে আপনারা আসেন, আইসা ওদের প্রোগ্রাম বানচাল করেন, আসবেন কিন্তু আমাদের পক্ষে আসবেন, ওদের কমিটি যে কোনোভাবে বাতিল করাতে হবে। আমরা যে কমিটি দিচ্ছে ও আসবে, ওরা আটকাবো, ওরে ধরবো, হ্যান ত্যান মানে হুমকি দিতেছে। তো আমরা এটা সাধারণ জিডিও করে আসছি একটা থানায় কালকে রাতেই। আমরা প্রশাসনিকভাবে সব সহযোগিতা চাইছি, কিন্তু আমরা আসলে প্রপার সহযোগিতা পাই নাই। আমরা যে আইনশৃঙ্খলা বাহিনীর বলেন, পুলিশও আসে নাই। অন্য সব প্রোগ্রামে আপনারা দেখবেন যে পুলিশ আসে, এসে এখানে একটা টিম বহাল থাকে। আমি প্রোগ্রামের 2 ঘন্টা আগেও ফোন দিছি ওসি মহোদয়কে, উনি বলছেন ওনার নাকি পর্যাপ্ত কনস্টেবল নাই, ওনার টহল টিম আছে শহরে, ওইটাই নাকি একটু পরে আসবে। আমরা ডিএসবিকে জানাইছি আমাদের যে আজকে প্রোগ্রাম আছে, আমরা এনএসআইডেও জানাইছি, আমরা র্যাবরে পর্যন্ত কলতে জানাইছি। তারপর ডিসি অফিসে অ্যাপ্লিকেশন দিচ্ছি সকালে যে আমাদেরকে আর্মি মোতায়েন করো। আর্মির একটা গাড়ি আসছিল, সবাই ভিতরে ছিল, আমি আর ছোটো ভাই ওই যে আমাদের কমিটির সদস্য ইকরাম আলী সিয়াম ও আসছিল। তো ওরা বিক্ষোভ করতেছে, তো ইকরাম শুধু জিজ্ঞেস করছে যে আপনারা আসেন, ভালো কথা, বিক্ষোভ করুন শান্তিপূর্ণভাবে, যান ভিতরে গিয়ে বসে বলবেন। এর মধ্যে ওর উপর অ্যাটাক করে ফেলছে কয়েকজন। তারপর আমি ফিরাইতে গেলাম, আমারও করতেছে। ওরা তো লাঠি সুটা নিয়ে আসছে, আর একটা ছেলে আছে নিয়ে আলো তো আগ্নেয়াস্ত্র নিয়ে আসছে। যখন আর্মি, তারপর আমরা কলদার পরে সাথে সাথে আর্মি তো দেখেই চলে আসছে। ও তখন পিছন থেকে শুধু অস্ত্র বের করতে যাচ্ছিল ওই যে এই জায়গায়, ঠিক এই জায়গায়। তো এর মধ্যে আর্মি চলে আসা দৌড় শুরু করছে।